আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে দুটো রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আমার ছোট্ট রান্নাঘর। এখন আমি দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। একটি মুরগির মাংস আর একটি পুঁশি ভাজি। মুরগির মাংসটা আমি আগে থেকে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি গরম তেলের উপরে মুরগির মাংসটা দিয়ে দিলাম। মুরগির মাংসটা ভালো করে নেড়ে ছেড়ে কড়ার উপরে রেখে দিলাম। এখন আমি মুরগির মশলাগুলো বেটে নিব। জিরা, গরম মশলা, দারচিনি, আদা, রসুন, পেঁয়াজ। আমার মশলাটা বাটা হয়ে গেছে। এবার ফিরে গেলাম মাংসের কাছে। আমার মাংসটাও প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি একটু নাড়িয়ে ছাড়িয়ে দিলাম। এবার মশলা মাংসের উপরে আমার মাংসটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো মাংসের উপরে দিয়ে দিলাম। মাংসের সাথে আলুটাও একটু হালকা করে ভেজে নিব। দেখো আমার মাংসটা কি সুন্দর ভাজা হয়ে গেছে, লাল লাল করে। এক পিস উঠে দেখালাম। এবার আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে এবার আমি কিছু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার আমি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে আমার মশলা দিয়ে মাংস দিয়ে একসাথে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন স্বাদের জন্য কাঁচামরিচ ফাল করে কেটে মাংসের উপরে দিয়ে দিলাম। এবার আবার চাপা দিয়ে দিলাম। চাপা থেকে সরিয়ে আবার একটু নাড়িয়ে দিলাম। এই আমার মাংস রান্না শেষ। দেখো কত সুন্দর একটা কালার এসেছে। এখন আমি আর একটু স্বাদের জন্য কিছু পেঁয়াজ কেটে রেখেছি। এবারে কড়াইতে তেল দিয়ে দিছি। তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো তেলের উপর দিয়ে দিব। পেঁয়াজটা প্রায় ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা পেঁয়াজ আর তার সঙ্গে যে তেল একসাথে আমি মাংসের উপরে দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে খুব সুন্দর করে দেখো আমার কত সুন্দর একটা রান্নার কালার এসেছে। এবার আমি কুশিটা ভেজে নিব। পেঁয়াজ ভাজার তেল ছিল কড়াইতে, সেই কড়ার উপরে আমি কুশিটা দিয়ে দিলাম। এবার দেব হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়ে চাড়িয়ে আমার কুশির উপরে পেঁয়াজ কুচি, ঝাল কুচি আগে থেকে আমি দিয়ে রেখেছিলাম। এই জন্যই আর পেঁয়াজ আর ঝাল কুচিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এবার খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আমার কুশিটা নরম করে নিলাম। কুশি ভাজাটা প্রায় শেষের পথে। এখন আমি এক সাইডে একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা একটু গরম হোক, ভাজা ভাজা হোক। জিরাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি কুশির সাথে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে আর একটু ভাজা করে নিলাম। কুশি ভাজাটাও প্রায় শেষ। আমি এখন নামিয়ে নিব। কুশি ভাজা শেষ হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবার খাওয়া দাওয়ার ফালা। খেতে চলে আসলাম। আমার ফ্যামিলিতে মাত্র 3 জন। আমার ছেলে
তোমাদের ভাইয়া আর আমি এখন খেতে বসবো। খেতে বসলাম। প্রথম কুশি ভাজি। কুশি ভাজিগুলো সবার পাতে পাতে দিয়ে দিলাম। লেবু কেটে রেখেছি, লেবু দিয়ে সবাই কুশি ভাজি দিয়ে খাবে। এখন মাংস দিয়ে খাবে। দেখো মাংসগুলো, আলুগুলোর রং কত সুন্দর হয়েছে। আলুটা কত সুন্দর নরম হয়ে গেছে, মাংসটাও কি সুন্দর মুসলিম হয়েছে। দেখো কত সুন্দর একটা ভাজা আলু আর ভাজা মাংস, রান্নার স্বাদই আলাদা। তারপরে যদি পেঁয়াজের বেরেস্তা তার উপর দেওয়া হয়।